প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই রাউন্ড টেবিলে, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক পিএলসি। আমরা আজকে আলোচনা করব বর্তমান অর্থনীতি এবং সমাজ উন্নয়ন নিয়ে। আর এর জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি লোকমান হোসেন আকাশ, ব্যবস্থাপনা পরিচালক ভিস্তা ইলেকট্রনিক্স লিমিটেড। আকাশ, আপনার কাছে আপনি বলছিলেন যে এই খাতের চ্যালেঞ্জগুলো বলছেন, আসলে এই প্রধান চ্যালেঞ্জগুলো কি এবং চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করার জন্য আমাদের কি কি করণীয় করা যায় বা কি ধরনের সহযোগিতা আমরা সরকারের কাছ থেকে পেতে পারি? এই টোটাল ইন্ডাস্ট্রিকে আমরা বলি হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি। এখানে প্রায় $7 ট্রিলিয়ন গ্লোবাল মার্কেট আছে এবং দেখেন এই $7 ট্রিলিয়ন বাংলাদেশের কন্ট্রিবিউশন কিন্তু এখনও 1%ও হয় নাই। যদি 1% আমরা কন্ট্রিবিউট করতে পারি আমার $70 বিলিয়ন এক্সপোর্ট হবে, যেটা ভিয়েতনাম করেছে। ভিয়েতনাম গত বছর তাদের কন্ট্রিবিউশন ছিল 2%, তাতেই তারা $170 বিলিয়ন শুধু এই ইঞ্জিনিয়ারিং খাতে পণ্য এক্সপোর্ট করেছে। তো আমার দেশে যেটা দরকার, যেহেতু এই ধরনের যে পণ্য তৈরি করি আমরা, এগুলোর কাঁচামাল বা সফটওয়্যার বা যে টেকনোলজি, এটা বেশিরভাগই হচ্ছে বিভিন্ন দেশের উপরে পেটেন্ট করা থাকে, সেগুলো নিয়েই আমাদের একটা কম্বাইন করে একটা প্রোডাক্ট তৈরি করতে হয়। তো আমার দেশে এই ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য সর্বপ্রথম দরকার এই লোকাল যে ইন্ডাস্ট্রি যেগুলো ডেভেলপ হয়েছে বা যারা আমরা বিনিয়োগ করেছি তাদেরকে আগে সহযোগিতা করা। দেখেন, যেমন BYD একটা গাড়ির কথা বলি, এটা চাইনিজ একটা ব্র্যান্ড। এটা 1995 সালে তারা ব্যাটারি প্রযুক্তি দিয়ে ব্যবসা শুরু করে। শুধু গত বছর 2025 সালে তারা 4 মিলিয়ন ইউনিট গাড়ি বিক্রি করেছে, যেটা ওয়ার্ল্ডের বেস্ট। এবং 1 নম্বরে চাইনিজ ব্র্যান্ড, 2 নম্বরে চাইনিজ ব্র্যান্ড জিলি। অর্থাৎ এই দুইটা কোম্পানি মিলা জাপান, কোরিয়া এবং জার্মানি, 3টা দেশে যে টোটাল গাড়ি এক্সপোর্ট করেছে তার চেয়ে বেশি করেছে। দেখেন কি করেছে, গভর্নমেন্ট তাকে সহযোগিতা করেছে। অর্থাৎ আমার দেশে যেটা হয় যে একটা ইন্ডাস্ট্রি যদি বড় হয় তাকে আমরা পেছন থেকে টেনে ধরি, বিভিন্ন অজুহাতে তাদেরকে টেনে ধরি, এটা আমলাতান্ত্রিক জটিলতা বলি বা পলিটিক্যাল বায়াসনেস বলি, বিভিন্ন কারণে তাকে উঠতে দেওয়া হয় না। হোয়ারাস এটা যদি আমরা অন্যান্য দেশে দেখি, তাকে ওই দেশের গভর্নমেন্ট মনে করে যে এটা একটা ব্র্যান্ড, এটা গ্লোবাল মার্কেট এক্সপ্যানশন করুক, তাকে সকল ধরনের সহযোগিতা দেওয়া হয়। আমার দেশে যেমন আমরা যে এক্সপোর্ট করব, মূল ব্যারিয়ার হচ্ছে আমার র ম্যাটেরিয়ালস। যেহেতু এই জাতীয় পণ্যের মূল র ম্যাটেরিয়ালস আমাকে বিদেশ থেকে আমদানি করতে হয়, এবং শুধু আমার দেশ না, এটা প্রতিটা দেশেই, আপনি চায়না বলেন, জাপান বলেন, কোরিয়া বলেন, এই ইলেকট্রনিক্স পণ্যে যেসব মানে ডিভাইস পণ্য তৈরি করতে যেসব ম্যাটেরিয়ালস লাগে, আপনার অ্যালুমিনিয়াম, কপার, গোল্ড, আপনার স্টিল, তারপর হচ্ছে গ্যাস, তো এইসব পণ্য কিন্তু কোনো একক দেশ কিন্তু না, মানে সলভেন্ট না। তো আমার দেশেও কিন্তু ঠিক তাই। অর্থাৎ এইগুলো যখন আমার দেশে আমরা ইন্ডাস্ট্রি করি, আমাদেরকে প্রথম উচিত যে আগে আমার লোকাল ইন্ডাস্ট্রিটা স্ট্রং হোক। মিনহোয়াইল এটা এক্সপোর্টের ক্ষেত্রে যদি আমরা 100% ডিউটি ড্রব্যাকের যে মানে শুভঙ্করের ফাঁকি, সেটা বাদ দিতে হবে। অর্থাৎ আমাকে ডিউটি ফ্রি অ্যাক্সেস এই র ম্যাটেরিয়ালসকে এন্ট্রি দিতে হবে, তখন এই লোকাল ইন্ডাস্ট্রিটা আরও এক্সপ্যানশন করবে এবং সেই সাথে যেটা হবে যে আমরা কোয়ালিটি পণ্য তৈরি করতে পারবো। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।